প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি, উনি স্মারকলিপির আলোকে চিঠি দিয়েছেন প্রস্তাবের জন্য। আমরা আমাদের এই 6 দফা বাস্তবায়ন চাই, আর 1 দফা হলো জাতীয়করণ। 1 দফা বাস্তবায়ন হলে বাকিগুলো আমাদের আসবে। 1 দফা কর্মসূচি হলো আমরা 19 তারিখে মানববন্ধন করেছি, সেখান থেকে আমরা অবস্থান ধর্মঘটে গেছি, এখনও আমরা অবস্থান ধর্মঘটে আছি। এরপরেও যদি সরকার কর্ণপাত না করে, আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা এখান থেকে আমরণ অনশনে যাব। তাও যদি না হয়, তাহলে আমরা সকলেই সাদা কাপড়, কাফনের কাপড় পরে আমরা রোডে শুয়ে যাব, না খেয়ে মারা যাব। তারপরে আমরা আর লজ্জায় মুখ দেখাইতে পারবো না এলাকায় গিয়ে। কি বলবো আমরা? প্রয়োজনে আমাদের শিক্ষকরা থালা বাটি নিয়ে বসে যাবে, বিশ্ব দেখবে যে বাংলাদেশ যেই দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, তারা টাকা কোথায় রাখবে ভয়ে নদীতে ফেলে দিচ্ছে, বস্তায় বস্তায় টাকা। সেই দেশে আমরা কোরআনের শিক্ষার প্রাথমিক স্তরের শিক্ষকরা না খেয়ে মরতেছি, এবং আমরা সেই মরণ ঝুঁকি নিয়ে আজকে রাজপথে আছি। এই কনকনে শীতের মধ্যে এই খোলা আকাশের নিচে আমার শিক্ষক ভাইয়েরা রাত্রে এখানে শুয়ে থাকেন। এটা কত দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার যে বাংলাদেশে মাদ্রাসার শিক্ষকরা এবং কোরআনের শিক্ষার প্রাথমিক স্তরের শিক্ষকরা আজকে রোডে এইভাবে শুয়ে আছে এই কনকনে শীতের মধ্যে। এটা লজ্জার বিষয় বাঙালি জাতির জন্য। আমি চাই যে এই লজ্জাজনক ব্যাপার এটা যেন আর বৃদ্ধি না হয়, আমাদেরকে যেন উত্তেজিত না করে। আমি আপনাদের সামনে এখনো ঘোষণা দিচ্ছি, যদি কোনো পুলিশ বা কোনো প্রশাসন ইচ্ছা করে এদেরকে মেরে সরাতে হবে, আমি বলেছি প্রথম বাড়ি আমাকে দিতে হবে, প্রথম বাড়িটা আমার গায়ে পড়বে। গুলি করতে হলে প্রথম গুলি আমার বুকে দিবে। আমার বুকে গুলি না দিয়ে আমার একটি শিক্ষককে যদি একটি সূচের আঘাত করা হয়, তাহলে আমরা এভাবে থাকবো না, আমরা উত্তেজিত আন্দোলন তাহলে করব। আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। আমাদের সকল নেতারা বলেছে শান্তিপূর্ণ আন্দোলন করেন, আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলনে আছি। যদি সরকার আমাদেরকে উত্তপ্ত করতে চায়, তাইলে আমরা সেই অসহযোগ আন্দোলনও জানি, আমরা বহু আন্দোলন করেছি। আমরা ওই পর্যায়ে যেতে বাধ্য হব আপনাদের মাধ্যমে, আপনাদের লিখনিতে, আপনাদের বলনিতে। আমরা চাই সরকার যেন আমাদেরকে উত্তপ্ত না করে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে শান্তিপূর্ণভাবে জাতীয়করণের ঘোষণা দিয়ে বিদায় করবে। আমি এই আশাবাদী আপনাদের মাধ্যমে এটুকু বাস্তবায়ন চাই ইনশাআল্লাহ। একই মানের প্রতিষ্ঠান, একটা মেট্রিক পাস 3য় বিভাগ, সে প্রধান শিক্ষক, আর মাদ্রাসার জায়গায় আসিয়া দিল কি হতে হবে ফাজিল পাস, অর্থাৎ বিএ পাস, তাও লাগবে 2nd ডিভিশন। এই ইত্যাদি আইনগুলো দিয়ে আমাদেরকে ধ্বংস করার পরিকল্পনা করে মাত্র 1519টি প্রতিষ্ঠানকে তখন এই 500 টাকা অনুদানমুক্ত করে। ওই 1519টি প্রতিষ্ঠান এই 94 সালে অনুদান মুক্ত হয়ে 500 টাকায়। আজ পর্যন্ত অনেক আন্দোলনের পরে মাত্র সহকারী শিক্ষক 3300 এবং প্রধান শিক্ষক পায় 3500, যা আজকের বাজার মূল্যে আপনাদের বিবেচনা এবং জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখলাম কি হয় দিয়ে। আর পাশাপাশি যে 10 বছর পরে জন্ম নেওয়া বেসরকারি প্রাইমারিগুলো, তাদেরকে এই 2013 সালে এসে এই বিদায় পেয়েছে সরকার। সকল প্রতিষ্ঠান যারা রেজিস্ট্রেশন পেয়েছে, যারা আবেদন করেছে, যারা করবে, সকল জাতীয়করণের আওতায় নিল, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে কোনো সিদ্ধান্তই তারা নিল না। এর কারণ ছিল একটাই, তাদের উদ্দেশ্য ছিল যদি ইবতেদায়ী মাদ্রাসা করা হয়, তাহলে ইবতেদায়ী মাদ্রাসা থেকে আলেম ওলামা বের হবে। আলেম ওলামা কখনো আওয়ামী লীগ করবে না। এরা জামাত বা অন্যান্য ইসলামী মাইন্ডের হবে, এরা আওয়ামী লীগের ভর্তি হবে না, যার জন্য মাদ্রাসাগুলোকে করে নাই। ইতিমধ্যে অনেক আন্দোলন গিয়েছে, আপনারা সাংবাদিক ভাইয়েরা দেখেছেন, দেশবাসী দেখেছে। এখানে এসে ওয়াদা দিয়েছে, বারবার করবে এই আশ্বাস দিয়েছে, কিন্তু এখান থেকে গিয়ে যখন তাদের বৈঠকে বসতো, তখনই আলোচনায় আসতো যে এটা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত, এখান থেকে জঙ্গি বের হবে, এখান থেকে জামাত বের হবে, চরমনাই বের হবে, এটা দেওয়া যাবে না। তখন এই সিদ্ধান্তটা বাতিল হয়ে যাবে।